আজকে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের পনির দম বিরিয়ানি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। পনির দম বিরিয়ানি বানানোর জন্য গরম জলের মধ্যে আমি একে একে নুন, গোটা গরম মশলা, একটু লেবু দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। জলটা যখন একদম ফুটে এসে তারপর ওপর থেকে আগে থেকে ভেজানো চালটা দিয়ে এদিকে ভাতটা ফুটছে, ওদিকে ততক্ষণে আমি বাঁধাকপির বেরেস্তা ভেজে নিচ্ছি। একদিকে তিনটে কাজ হচ্ছে, দেখো আলুও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, বাঁধাকপির বেরেস্তা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। ভাতটা 70% মতো কুক করে ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর ওই যে বাঁধাকপির বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পনিরটা একটু ডুমো ডুমো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা করে আলুটাও ভেজে নিলাম। তারপর দেখো এখানে আলু সেদ্ধ, পনির, বেরেস্তা, টমেটো পাতলা করে কেটে নিয়েছি, চিরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এক টুকরো লেবু, সব থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিটা খুব সহজেই হয়ে যাবে, হাতের কাছে সমস্ত জিনিস গুছিয়ে নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। এবার দইটা ফেটিয়ে নিয়ে দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, বিরিয়ানি মশলা আর একটু ধনেপাতা দিয়ে পনিরটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পনিরের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ টক দই দিয়েছি তো একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে। এবার একটা বাটির মধ্যে কেশর ভেজানো দুধটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ততক্ষণে পনিরটাও একদম রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের হাঁড়ি নিয়ে হাঁড়িতে প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম যাতে ভাতটা লেগে না যায়। ওই তেজপাতার ওপর একটু ঘি দিয়ে দিলাম। এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে দেবো। নিচে তো তেজপাতা ঘি দিয়ে দিয়েছি, তার উপর 2 হাতা রাইস দিয়ে দিয়েছি আর ওই যে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি বাঁধাকপির বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপর কেশর ভেজানো দুধ দিয়ে আবারও 2 হাতা ভাত দিয়ে সুন্দর করে সেট করে দিলাম। এবার আবার ওপর থেকে বিরিয়ানি মশলা, কেশর ভেজানো দুধ, বাঁধাকপির বেরেস্তা আরেকটা লেয়ার করে দিয়ে দিলাম। এবার যে টমেটোগুলো স্লাইস করে কেটেছিলাম সেই টমেটোগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে টমেটোর ওপর যে পনিরটা ছিল সেই পনিরটাও আবার একটু ভালো করে ছড়িয়ে সুন্দর করে সেট করে দিলাম। এইসব সাজিয়ে দেওয়ার পর কিছুটা ভাত আরও রয়ে গেছিলো, সেই ভাতটা আবারও ওপর থেকে দিয়ে দিলাম। এবার আরেকটু বেরেস্তা ছিল, সেই বেরেস্তাটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে আরেকটু টমেটো স্লাইস দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। সমস্ত কিছু তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আবারও অল্প অল্প সমস্ত মশলা রয়ে গেছিলো, যেমন বিরিয়ানি মশলা, দুধ, ঘি। আবারও ওপর থেকে সমস্ত কিছু মশলা সুন্দর করে দিয়ে দিলাম ওপর থেকে একটু লেবুর রস। তারপরে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এটা একদম আঁচটা সিম করে দিয়েছি এই সময়। 15 মিনিট পর এসে যখন ঢাকনাটা খুললাম, দেখো গন্ধে পুরো ঘর ম ম করছে আর কালারটাই দেখো কত সুন্দর এসছে। এই প্রথম বানিয়েছি নিরামিষ পনির দম বিরিয়ানি আর প্রথমবারেই সুপারহিট। সমস্ত কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও দেখো কত ঝরঝরে আছে। নিরামিষের দিনে ভাত ডাল এইসব তো আমরা খাই, মাঝে মধ্যে কিন্তু এইসব বিরিয়ানি করে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই হাত চেটে খাবে। সাথে করেছিলাম কাঁচা তেঁতুলের একটু চাটনি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।